আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি আমার লেকচার 15, ঠিক আছে, তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আইসিটি যে লেকচার 15 সেটা আমি আজকে তোমাদের 15 নম্বর ক্লাসটা নিব। তো আজকের টপিকটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। আজকের টপিকটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। আমরা দেখবো যে একটা ডাটা কীভাবে ট্রান্সমিট হয়, এই মেথডগুলো কোন কোন মেথডের উপর ভিত্তি করে ডাটাটা ট্রান্সমিশন হয় সেই জিনিসটা আজকে আমরা জানব, ঠিক আছে। তো ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে কয়েক রকমের হয়। একটা হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে, ঠিক আছে। আমার যে যে ডাটাগুলো এটা হচ্ছে যদি বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আমার জিনিসটা হয়, তাহলে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথডকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যদি তোমার বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে কি বিট ডাটা ট্রান্সমিশন মেথডটা যদি বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করা হয় তাহলে সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। সো একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, 2 নম্বরটা হচ্ছে সিঙ্ক্রোনাস, আর একটা হচ্ছে আইসো। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, এটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস, ঠিক আছে। সো এই তিনটে হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে যদি ডাটা ট্রান্সমিশন মেথডটাকে ডিভাইড করা হয় তাহলে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। সো অ্যাসিঙ্ক্রোনাসটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশনটা, ঠিক আছে, তোমার প্রেরক হতে ডাটা প্রাপকের কাছে, প্রেরক হতে যে ট্রান্সমিশনে যে মাধ্যমে যে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ডাটা প্রেরক হতে প্রাপকের কাছে তোমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে, ঠিক আছে, প্রেরকের থেকে প্রাপকের কাছে যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডাটাটা পাস হয়, ডাটাটা ট্রান্সমিট হয়, তাহলে সেটাকে বলবো আমরা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, ঠিক আছে। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তাহলে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনটা কি? যে ডেটা ট্রান্সমিশনে অ্যাসিঙ্ক্রোনাসটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা প্রাপকে যায়, তাই না? প্রেরক হতে ডাটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে তোমার ট্রান্সমিট হয়, তাহলে সেটাকে বলবো ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয়, তাকে কি বলে? তাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে। তাকে অ্যাসিঙ্ক্রোনাস
যে ডাটা ট্রান্সমিশনে সিস্টেমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার গ্রাহকের কাছে ডাটা যায়, তাহলে সেটাকে কি বলে? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা, এটা হচ্ছে আমাদের একটু ধীর গতি সম্পন্ন, ঠিক আছে? এই ডাটা ট্রান্সমিশনটা আমাদের একটু ধীর গতি সম্পন্ন। যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম বলছি, এখানে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের জন্য একটা আমার স্টার্ট বিট থাকে, আর এটা হচ্ছে স্টপ বিট থাকে, ঠিক আছে? স্টপ বিট। তো একটা বাইনারি বিট দিয়ে একটা স্টার্ট বিট, এটা হচ্ছে স্টপ বিট, এর ভিতরে থাকে 8 বিটের একটা ক্যারেক্টার, 8 বিট ক্যারেক্টার, 8 বিট ক্যারেক্টার, ঠিক আছে? এখানে হচ্ছে আমার ইনফরমেশন থাকে। তাহলে যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার কিভাবে যায়, এই যে এখানেই থাকবে আমার 8 বিটের একটা ক্যারেক্টার, আর সামনে একটা থাকবে আমার স্টার্ট বিট, আর এটা হচ্ছে স্টপ বিট, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমার যে ডাটাটা, এটা স্টার্ট আর স্টপ বোঝানোর জন্য। তাহলে আমার সিকোয়েন্স ট্রান্সমিশনটা আমার এই পদ্ধতিতে, যেটা হচ্ছে যে ট্রান্সমিশনে আমার প্রেরক হতে ডাটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। একটা ক্যারেক্টার পর কিছু সময় ওয়েট করবে, তারপর আরেকটা ক্যারেক্টার যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ডাটার জন্য আমার জিনিসটা আমার কীভাবে যাবে, আমার একটা সিগন্যালের জন্য, আমার একটা ইনফরমেশনের জন্য আমার এই 8 বিটের একটা ক্যারেক্টার তৈরি করলো। এই ক্যারেক্টারের ভিতরে আমার ইনফরমেশন আছে, স্টার্ট এবং স্টপ আছে, তারপরে আমার সিগন্যালটা আমার রিসিভারের কাছে যায়। এই হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মানে ধরনটা। আর এটা হচ্ছে আমার একটু মানে তোমার টাইমটা একটু বেশি নেয়, ঠিক আছে? এটা মোটামুটি বেশি ইউজ করা হয় না, কিন্তু কারণ এটা আমার সময়টা বেশি নেয়, তারপরে এটা মানে এফিসিয়েন্সিটা কম, ঠিক আছে? এই জন্য আমার এটা ইউজটা একটু কম হয়। এখন আসলে সিনক্রোনাস। এখন হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে যে ডাটা ট্রান্সমিশনে এটা হচ্ছে আর ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, এটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, এটা হচ্ছে তোমার একটা ব্লক, মানে একটা ব্লক আকারে ইনফরমেশনটা পাঠায়। এই ব্লকের ভিতরে অনেকগুলো ক্যারেক্টার আছে। আগে যেমন এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাতো, এটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, এটা হচ্ছে একটা ব্লক আকারে পাঠায়। তোমার ইনফরমেশনটা একটা ব্লক আকারে যাবে, ব্লক বা প্যাকেট, সেটাকে বলে ব্লক বা প্যাকেট। এই এক একটা প্যাকেটে অনেকগুলো তোমার ক্যারেক্টার থাকে, ঠিক আছে? এক একটা প্যাকেটে 80 থেকে 150 বা আরও বেশি থাকতে পারে প্যাকেট থাকে। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশনটা এটা হচ্ছে তোমার আমার ডাটাটা কি আকারে পাঠায়, ডাটাটা প্যাকেট প্যাকেট আকারে ডাটাটা পাঠায়, ঠিক আছে? তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশনটা এটা হচ্ছে ওটার যে ট্রান্সমিশনটা ডাটা প্রেরক হতে প্রাপকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর এটা হচ্ছে যে ট্রান্সমিশনে আমার ডাটাটা প্রেরক হতে প্রাপকে ট্রান্সফার করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে, সেটাই হচ্ছে আমার কি সিনক্রোনাস ট্রান্সমিশন। আর এক একটা ক্যারেক্টারে, এক একটা প্যাকেটে অনেকগুলো আমার ক্যারেক্টার থাকে, ঠিক আছে? এক একটা প্যাকেটে অনেকগুলো আমার ক্যারেক্টার থাকে। তাহলে আর সিনক্রোনাসের যেটা সিনক্রোনাস ট্রান্সমিশনটা আমার এফিসিয়েন্সি একটু বেশি, ঠিক আছে? এর জন্য আমার এই সিনক্রোনাস ট্রান্সমিশনটা আমার বিভিন্ন ইসের জন্য মানে ইউজ করা হয় বেশি। এটার এফিসিয়েন্সি বেশি, দক্ষতা বেশি, এটা আমার টাইমিংটা কম লাগে, ঠিক আছে? ডাটা যে আমি গ্রাহকের কাছে যাবে সেই টাইমিংটা মানে কম হয়। আরেকটা হচ্ছে যেটা আইসোক্রোনাস। আইসোক্রোনাসটা হচ্ছে আইসোক্রোনাস আইসোক্রোনাসটা হচ্ছে আমার এই যে সিনক্রোনাস, যেটা সিনক্রোনাসের আপডেট ভার্সন, এটা বলা যায় সিনক্রোনাসের আপডেট ভার্সন। সিনক্রোনাসের আপডেট ভার্সন। সিনক্রোনাসের আপডেট ভার্সন হচ্ছে আইসোক্রোনাসটা। আর এটাতে হচ্ছে যেটা হচ্ছে মেইন জিনিস, এটাতে আমার ওই টাইমটা আরও কম হয়। এটাতে টাইমটা একদম মানে খুব অল্প, মিনিমাম একদম রিয়েল টাইমের জন্য যে আমার এটা, সেগুলোর জন্য আমার আইসোক্রোনাস ইউজ করা হয়। আমার এটা হচ্ছে সবচেয়ে মানে দ্রুত গতি সম্পন্ন আমার ডাটা গ্রাহকের কাছে, যেটা আমার প্রাপক প্রেরক থেকে আমার প্রাপকের কাছে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি সিনক্রোনাসের উপর ভিত্তি করে আমার ডাটা ট্রান্সমিশন 3 ভাগে ভাগ হয়েছে, সিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, ঠিক আছে?
এই তিনটাই হচ্ছে আমাদের মানে ডাটা ট্রান্সমিশন মেথড। আর এটা কিসের উপর? সিঙ্ক্রোনাইজেশন, বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে। তো নেক্সট আমরা পরে ক্লাসে আমরা দেখবো আরও কয়েকটা রুলস আছে, আমরা সেগুলো দেখবো। সো আপাতত এই পর্যন্ত থাক, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।